নমস্কার, আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে যা ওয়েদার তার সাথে কিন্তু এরকম রেসিপি কিন্তু দুর্দান্ত। আজকে রয়েছে ভেটকি মাছের চপ। তার জন্য ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। জল দিয়ে ভেটকি মাছের ফিলেগুলো একটু সেদ্ধ করে নেব, কারণ ভেটকি মাছের ফিলেগুলো একটু মোটা মোটা করে কাটা রয়েছে, আর এর মধ্যে কাটাও রয়েছে। কাটার সময় এই ফিলেগুলো করা হয়েছে। তার জন্য দিয়েছি একটু লেবুর রস। একটা লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 5 থেকে 7 মিনিট মতন মাছটা এরকম ফুটছে, তাতে সেদ্ধও হয়ে যাবে। এবার আমি ঢাকনা সরিয়ে দেখে নিই মাছগুলো কেমন, কতটা কি সেদ্ধ হয়েছে। ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার একটু মাছগুলো খুন্তি দিয়ে দেখে নিই কতটা কি কেমন সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে মাছগুলো তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে মাছগুলোর কাটা আর তেলটা আমি ফেলে দেব। তেলটা যেহেতু ওটা ভালো লাগবে না করলে, তাই তেলটা ফেলে দেবো। আর কাটাগুলো বড় বড়ই আছে, তাই এটা বাছতেও খুব সুবিধা হচ্ছে। মাছের সব কাটাগুলো বেছে নিলাম। এবার আমি পুরো তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়েছি একটু সর্ষের তেল। খুব বেশি সর্ষের তেল লাগবে না, অল্প পরিমাণে তেল দিয়েছি। আপনারা যে কোনো তেল দিয়ে এটা ব্যবহার করতে পারেন। এখানে তারপরে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। রসুনের যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর দিয়ে দিয়েছি এখানে আদা বাটা। আদা বাটা দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো, সামান্য অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এবার সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা যখন কষে যাবে, তাতে ওই সেদ্ধ করা মাছগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে নেব। যখন মাছটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো। এবার আমি দিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি আর হলুদ, লবণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে মাছটা দেখতেই পাচ্ছি অনেকটা শুকিয়ে গেছে, বেশ ঝুরঝুরে একটা ব্যাপার চলে এসছে। এর মধ্যে দিয়ে নেব আলু সেদ্ধ করে। আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মাছের সাথে আলু খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এখানে একটু অল্প পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু দেবো চিনি। দিয়ে মশলাটা পুরোপুরি আমার মাছের পুরটা রেডি হয়ে গেছে। মাছের পুরটা ঠান্ডা হয়ে গেলে এখান থেকে একটু একটু করে পুর নিয়ে এবার আমি লম্বা লম্বা করে এরকম মাছের চপের আকারে শেপটা দিয়ে নিয়েছি। এখানে চাইলে ইচ্ছে মতন আপনারা লম্বা বা গোল শেপটা তৈরি করে নিতেই পারেন। মাছের ভিতরে যে পুরগুলো সবকটা এইভাবে শেপ আমি দিয়ে নিলাম। এবার ব্যাটার একটা তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি আমি এখানে পরিমাণ মতন একটু ময়দা, আর দিয়েছি কর্নফ্লাওয়ার। ময়দা, কর্নফ্লাওয়ার আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে এক গাদা একবারে জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটু একটু করে গুলবেন আর বারবার করে জল দেবেন। তাতে ব্যাটারটি খুব ভালো গোলা হবে, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না ব্যাটারটি। তাহলে এবার মাছের পুরগুলোকে ব্যাটারের মধ্যে চুপিয়ে দিতে হবে। এখানে একটি চামচ ব্যবহার করলে খুব ভালো হয়, তাহলে সারা হাতে ব্যাটারটি লাগবে না। এবার ব্যাটারটার মধ্যে চুপিয়ে দিয়ে এখানে ব্রেড ক্রাম্বস আমি নিয়ে নিয়েছি। এটা বাড়িতেই আমি তৈরি করে নিয়েছি, খুব বেশি না। কয়েকটা পাউরুটির যে আমরা খেয়ে থাকি বা বাইরের যে সাইডের অংশগুলো, সেগুলো হালকা করে কড়াইতে ভেজে নিয়ে তারপর মিক্সারে এটা গুঁড়ো করে নিয়েছি। এবার একটি একটি করে এইভাবে আমি আলতো হাতে করে নিচ্ছি। এটাকে ফের আবার পুনরায় আমি আবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। এইভাবে ডবল কোটিং দিলে এটা বেশ একটা ক্রিস্পি ব্যাপার আসে, আর খেতেও ভালো হয়। পুরটা একটু হালকা মোটা টাইপের হবে। এটা চাইলে কিন্তু আপনারা একবার করেও এটা তেলে ভাজতে পারেন। এবার সবকটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তৈরি করে
কিছুক্ষণ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। এই মানে ব্যাটারে চুবিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে মুড়িয়ে কিছুক্ষণ আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। কিছুক্ষণ ফ্রিজে রাখার পর তারপর এবার এটাকে তেলে ভাজতে হবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ব্রেড ক্রাম্বসগুলো বেশ সুন্দর গায়ে লেগে গেছে। তেল গরম করে নিয়ে তাতে এবার এক এক করে সব ফিশ চপগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা আঁচে এগুলো ভেজে নিতে হবে, কারণ খুব বেশি আঁচে দিলে বাইরের যে কোটিংটা ওটা পুড়ে যেতে পারে। তাই হালকা হালকা করে এগুলো সব ভেজে নিতে হবে। ফিশ চপগুলো আমার রেডি হয়ে গেছে, এবার একটু খাবার পালা। তার জন্য নিয়েছি পেঁয়াজ, একটু টমেটো আর কাসুন্দি। মাছের যে কোনো চপের সাথে কিন্তু কাসুন্দি কিন্তু তার সাথে খুবই ভালো লাগে, তাই মাছের চপগুলো খেতে ভীষণই ভালো হয়েছে, খুব ক্রিস্পি আর দারুণ ভেতরটা খেতে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আপনারাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন এটা কেমন লাগে খেতে। আর খুবই সহজ আর খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরি হয়ে যায়। সন্ধ্যের জলখাবারে কিন্তু এটা কিন্তু দারুণ একটি রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।